আসসালামু আলাইকুম। লতিরাজ কচু, এই যে লতিরাজ কচুর চারা রোপণ করা হচ্ছে। তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা, গ্রাম তালসো, কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তো লতিরাজ কচু কীভাবে চারা রোপণ করবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো চাচা, এই যে কচুর চারাটা যে রোপণ করতেছেন, লাইনে কত ফিট বাই কত ফিট দিচ্ছেন? এক হাত পর পর তারা, এই যে লাইনে 1 হাত পর পর চারা রোপণ করা হচ্ছে, আর এদিকে সোয়া হাত আছে। আর এরপরে 1.5 হাত করে দিচ্ছেন না? হ্যাঁ, অর্থাৎ এভাবে লতিরাজ কচু চারা রোপণ করলে সর্বোচ্চ সুবিধা ভালো হয়, হাঁটাচলা করা লাগে, হাঁটাচলা করতে হয়। আর এই যে লাইনটা যে থাকতেছে, লাইনের মধ্যে লতি উঠাইতে হয়, তারপর সময় ক্ষেত্রে মোড়া ডাগুর ফেলে দিতে হয়। তো এই লতিরাজ কচু চাষাবাদের পরে আপনারা সার দিবেন ইউরিয়া, টিএসপি আর দস্তা ব্যবহার করবেন। শুধুমাত্র পটাশ সারটা ব্যবহার করবেন না, পটাশ সারটা ব্যবহার করতে হয় আগে, হয়তো আগে নয়তো করা যাবে না। আর বাসুডিন, ফোরাডান জাতীয় দানা বিষ আপনারা ব্যবহার করবেন, তাহলে এই লতিরাজ কচু ফলাফলটা আপনারা ভালো পাবেন। তো ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি পাঠিয়ে থাকি 2 টাকা পিস হিসেবে। তো আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।